হ্যালো বাংলাদেশ, কেমন আছেন? ভালো থাকা উচিত, ভালো থাকবেন নিশ্চয়ই, কিন্তু আমি জানি ভালো নাই। তারপর ভালো থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এটা বলে শুরু করছি। আজকে একটা বিষয় আমি উঠেছে যে আহ, একটা আমি অনেক ইউনুস সাহেবের বক্তৃতা অনেক লম্বা। আমি ভাবছি দীর্ঘদিন মানে বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন বক্তব্য নিয়ে কিছু কিছু আলোচনা করব। আজকে এমন একটা বিষয় আলোচনা করতে চাই যেটা উনি বক্তৃতা দিয়েছেন, যেটা নিয়ে দেশে ঠিক তার উল্টোটা ঘটছে। আপনি আপনার যদি আমি ওনার বক্তৃতার একটা অংশ পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন কী চলছে আর উনি কী বলছেন। বলছেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নাই। দুর্দান্ত কথা না? দেখেন, অথচ উনি বলছেন, অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা, ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়ে উঠেছে। গত বছর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপফেকের প্রসার, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের উপর মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল না করে। পুরো বিষয়টা পড়ছেন, প্রতি লাইনে লাইনে যা যা বলেছেন প্রত্যেকটাই খুব ভালো ভালো কথা, খুব ভালো কথা, এগুলো হওয়া উচিত না। কিন্তু দেশে কি হচ্ছে? তো দেশে কি হচ্ছে? উনি বলছেন ইসলাম বিদ্বেষ না, উনি সারা পৃথিবীর কথা বলছেন। বাংলাদেশে কি ইসলাম বিদ্বেষী কাজকর্ম হচ্ছে না? জামাতকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন, এই কথা বলা হচ্ছে না? সাইদিকে চাঁদে পাওয়া যাবে, এ কথা বলা হয় নাই? আর এখন এই যে ইসলামের নামে 14 মাস ধরে মাজার সহ সমস্ত বহু ইসলামের কথা বলতে পারে, ইসলামের নামেই কিন্তু মাজার সহ সকল এই যে সুফিবাদী মানুষের আখড়াতে হামলা হয়েছে না, ধ্বংস করা হয়েছে না? এটা ঘটেই চলছে, এখনও ঘটে চলছে। এখন উনিই বলছেন এটা কোনো স্থান নাই, কিন্তু স্থান তো উনি বাংলাদেশে এটা হারবার করতেছেন, উনি এটাকে বাংলাদেশে এটা উৎপাদন করতেছেন। বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা আখড়ায় পরিণত হচ্ছে, বিদ্বেষের একটা আখড়ায় ছিল, মব, চূড়ান্ত পরিণতি মব। ঘৃণা, মব একটা ঘৃণার একটা বহিঃপ্রকাশ, সব কিছু চলতেছে। আর উনি বলছেন, উনি বিশ্ব দরবারে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো ভালো কথা বলেন, যেগুলো বাংলাদেশে ঘটে চলছে সেগুলো বিশ্ব দরবারে বলছেন যে এটা ঘটা উচিত না, কিন্তু বাংলাদেশে ঘটছেন। ওনার দায়িত্ব, উনি হলেন সরকারের কি বলে এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এবং উনি সরকারের দায়িত্বে, ওনার সরকারের দায়িত্বে থাকা যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে সেটা বিশ্ব দরবারে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলতেছেন যে এটা সারা বিশ্বে এটা হওয়া উচিত না, বাংলাদেশে হচ্ছে। এটা উনি দ্বিচারিত হলো না? ওনার যে ঘৃণাত্মক প্রচারণার কথা বলছেন, ঘৃণাত্মক প্রচারণা তো সেই 5ই আগস্টের আগে থেকে, জুলাই থেকে শুরু হয়েছে। সেই ঘৃণাত্মক প্রচারের কারণে বহু জায়গায় মানুষ মবের শিকার হচ্ছে, শিক্ষকরা মবের শিকার হয়েছেন, চিকিৎসকরা মবের শিকার হয়েছেন, ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় সড়কের কাজে নিয়োজিত ইঞ্জিনিয়াররা শিকার হয়েছেন, মুসল্লিরা হয়েছেন, কি বলে মাজারের লোকেরা হয়েছেন, মন্দিরের লোকেরা হয়েছেন, শিয়া মসজিদের শিয়াপন্থী মুসলমানদের উপরে হয়েছে, আহমদিয়াপন্থী মুসলমানদের উপরে হয়েছে, কার সাথে না হচ্ছে, এবং এখন পর্যন্ত হয়ে যাচ্ছে। উনি যখন জাতিসংঘে বসে এটা বলছেন, তখন কিন্তু মানিক মিয়া ইয়েতে ফার্মগেট বা মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় একটা ছেলেকে পিটিয়ে একটা মব, বিএনপির একটা মব পিটিয়ে, একটা ছাত্রলীগ বা যুবলীগের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে, আরও বহুজনকে আহত করেছে। উনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন, হোয়াট অ্যান হিপোক্র্যাট! আমি আমি এই ধরনের, উনি সামাজিক সম্প্রীতির কথা বলছেন, সামাজিক সম্প্রীতি বাংলাদেশে ধ্বংস করেছে ওনার আমলে। এর আগে সামাজিক সম্প্রীতি ধ্বংস হয় নাই, এই আমলে এসে সামাজিক সম্প্রীতি। আজকে এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটকে বিশ্বাস করছে না। কারণ কি? ওনার কর্মকাণ্ড। ওনার পুলিশ বলছে যে আমাদের কাছে খবর দেন আপনাদের অন্য ফ্ল্যাটে কী আছে, মানে একটা গোয়েন্দাগিরি লাগিয়ে দিয়েছে একে অপরের বিরুদ্ধে। সামাজিক সম্প্রীতি আছে, আর বাংলাদেশে এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটের খোঁজ নিচ্ছে। বিল্ডিংয়ের দারোয়ানকে আপনি
রাজাকারের দায়িত্ব দিয়েছেন সব খোঁজ খবর নেওয়ার জন্য। আর আপনি এখানে এসে সামাজিক সম্প্রীতির কথা বলছেন, যে সামাজিক সম্প্রীতি সারা বিশ্বে দুর্বল হয়ে যায়। নিজের দেশের খবর নাই, অন্য দেশের ব্যাপারে ওনার নাক গলানো, সারা দুনিয়ার ব্যাপারে গালানো, এত লম্বা চিন্তা না করে নিজের দেশটাকে ভালো করলেই তো পারেন, তাই না? এটি তো সবচেয়ে বড় ওনার জন্য প্রাপ্তি হতে পারত। বিশ্ব দরবার বা জাতিসংঘে বসে বক্তৃতামালা চাওয়াবাজি না করার চাইতে নিজের দেশে যদি ইমপ্লিমেন্ট করতে পারতেন যে না, আমার দেশে আর অত্যাচার নির্যাতন হবে না। হয়েছে 5ই আগস্টের আগে খুবই মানুষের সাথে মারামারি করেছে, কিন্তু আপনি 14 মাস ধরে এই জিনিসটা চলছে। জাস্ট এই পরশু দিন যেদিন উনি বক্তৃতা দেয় সেদিনও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, বা তার আগের দিন, প্রত্যেক দিন। আমি লেটেস্ট ইনফরমেশন 365 দিন যদি হিসাব করেন, ওনার প্রথম 365 দিনে 380টার উপরে কিনা যে মব হয়েছে, যেখানে মানুষ মারা গেছে হলো শতাধিক, 2 শতাধিক। আর সব সম্প্রীতি বজায়ের যত প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবগুলোর উপর হামলা হয়েছে। স্কুলে, প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে, শিক্ষক পিটানো হয়েছে, বাচ্চারা যা শিক্ষককে থাপ্পড় দিয়েছে। এই বাচ্চা সারা জীবন কি এই থাপ্পড় দেওয়াটা নিয়ে মানে বড় হতে পারবে না। এটা ওনার কৃতিত্ব। অথচ উনি বিশ্ব দরবারে বিশ্বকে বুঝান যে এই সামাজিক সম্প্রীতি নষ্ট করা যাবে না। লজ্জাহীনতার একটা সীমা থাকা উচিত। অনেক ধন্যবাদ।